খোলা আকাশ, সুন্দর পরিবেশ। এই পরিবেশে একটি কেমিক্যাল কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে দি লিভান্ট কেমিক্যাল নামক একটি কারখানা। জনমত যাচাই চলছে। এটি গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে। আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন এই কারখানা নিয়ে। আমগো জনগণের সবার ক্ষতি হবে। জনগণ চায় না এই কারখানাটা করা লাগে কেমিক্যালের, এনে হোক একটা ফ্যাক্টরি হোক, হয় যে কোনো একটা ফ্যাক্টরি করুক, সেটা আমরা চাই, কিন্তু আমরা চাই না যে এই কেমিক্যাল করুক। দেখি যে এরকম কেমিক্যাল ফ্যাক্টরি করে জনমত যাচাই, তো ওনারা বললো ইটিপি কেমিক্যাল এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড যেটা। তো ইটিপি কেমিক্যাল সম্পর্কে আমি যতটুকু জানি বা বিভিন্ন ইয়া থেকে আমি সার্চ করে যতটুকু বুঝতে পারছি, যে ইটিপি কেমিক্যালের বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া আছে। যেমন পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে যেমন পরিবেশ, জলজ প্রাণী, যেমন জমির উর্বরতা কমা, লবণাক্ত বৃদ্ধি, মানুষের বিভিন্ন ধরনের এই চর্মরোগ এবং কি ক্যান্সারও হইতে পারে। তো আমরা এই কেমিক্যাল ফ্যাক্টরিটি সম্পূর্ণ বিপক্ষে। আমরা চাই না এরকম একটি আবাসিক এলাকায় এরকম কৃষি জমি ওনারা দখল করে ওনারা একটি কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি করুক। চিন্তা নাই করলাম, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হলো আমাদের এই নিয়ে প্রতিবাদ করা উচিত এবং এই ফ্যাক্টরি সেটা অন্য জায়গায় তারা স্থানান্তরিত করুক। যদি তারা মনে করে যে এনে ফ্যাক্টরি তারা করবে, তাহলে অন্য ফ্যাক্টরি যেমন আছে, গার্মেন্টস আছে, টেক্সটাইল আছে, যেগুলো মানুষ এলাকার মানুষ চাকরি করে কাজ করে খাইতে পারে, সেরকম ফ্যাক্টরি করুক। আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা একটাই, যাতে কেমিক্যাল ফ্যাক্টরিটা এখানে না হয়, এটা আমাদের সবার মোটামুটি দাবি এলাকার। আমি ক্লাস 6-এ পড়ি। কেমিক্যাল হলো এটি ক্ষতিকর, এটি মানুষের জন্য অনেক ক্ষতিকর। মানুষ মারা যাচ্ছে এবং পাখি, গাছগাছালি সব মারা যাচ্ছে, এমনকি সব প্রাণীরা অসুস্থ হয়ে পড়ছে এবং মারা যাচ্ছে। আমরা এই কারখানা চাই না। যদি কেমিক্যাল ফ্যাক্টরি করা হয় তাহলে আমাদের নিজের শরীর স্বাস্থ্যের জন্য এবং পশু পাখি যা পাললি আমরা, তারপরে গাছগাছালি সমস্ত কিছু এবং পানি খাওয়া সমস্ত কিছু সমস্যায় আমাদের জন্য। মানে আমরা এটার পক্ষে না, আমরা আমাদের এলাকাবাসী কেউ এই কেমিক্যাল ফ্যাক্টরি হোক এটার পক্ষে না। কেমিক্যাল ফ্যাক্টরি আপনার ওরা হচ্ছে প্রতিস্থাপন করার চেষ্টা করতেছে। এখানে এলাকাবাসীর ঘোর দাবি হচ্ছে এখানে আমরা কোনো কেমিক্যাল ফ্যাক্টরি আমরা হচ্ছে করতে দিব না। এর অবশ্য বিশেষ কিছু কারণ আছে, আমি পয়েন্ট আপ করে আমি বলতেছি। সেটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে আপনার ওই আজিজ কেমিক্যাল মাওনাতে বেশ কয়েকবার আপনার এই দুর্ঘটনা হয়েছে, বয়লার বিস্ফোরণ হয়েছে এবং প্রোডাকশন ফ্লোর সহ রাসায়নিক বিক্রিয়ায় এটা আপনার মানুষের অনেক ক্ষতি হয়েছে এবং বাসাবাড়ি সহ জনমানবের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সো ওই ব্যাপারগুলা আমাদের মাথায় রেখে আমাদের যেহেতু পরিবার, তারপর হচ্ছে এদিকে বিশেষ করে দেখেন, আপনি লক্ষ্য করে দেখতে পাবেন পুরোটাই হচ্ছে কৃষি আবাদি জমি। সো এই জমিগুলোতে কৃষি উৎপাদন করা হয় এবং পাশেই হচ্ছে আমাদের নারিশ হ্যাচারি। এই হ্যাচারিতেও হচ্ছে আপনার মাছ উৎপাদন করা হয়। যে এমপি মহোদয় আছে, আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা হচ্ছে আমাদের পরিবেশ বাঁচান, কারণ পরিবেশের উপর আর কিছু নাই, পরিবেশ এবং মানুষের আপনারা হচ্ছে জানমালের নিরাপত্তা দেন। সো তো না, আপনার ওই কোনো এই আম কাঠ হলো, বাগ বাগিচা কিছু থাকতো না, সব ধ্বংস হয়ে যাবে। না স্যার, না হইবার আমরাও তো এই তাগর লোকে আমরাও জীবিত। ফসলি জমি, সেটি বালি ভরাট করে নির্মাণ কাজ চলছে একটি কেমিক্যাল কারখানা করার জন্য। দি লিভান্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে জনমত যাচাই অনুষ্ঠিত হচ্ছে। জনমত যাচাইয়ে অংশগ্রহণ করেছেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রকিবুল ইসলাম। তিনি এসেছেন স্থানীয়দের সাথে কথা বলার জন্য এবং জনমত যাচাই করার জন্য। 10 জনের মধ্যে 10 জনই এটার পক্ষে থাকবে, বিষয়টা এরকম না। আবার হচ্ছে যে সবাই বিপক্ষে থাকবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, বুঝতে পারছেন? লিভান্ট কেমিক্যাল লেখা আছে, এখানে অবশ্যই কেমিক্যালের কোনো একটা পার্ট আছে, একটা সেকশনে আছে। তো এটা হচ্ছে সবকিছু ডকুমেন্ট আমাদের কাছে কিন্তু জমা দেওয়া আছে। হ্যাঁ, ওইটার উপর বেসিস করে আমরা ফাইলটাকে ঢাকায় পাঠাইছি। একটা প্রাথমিক একটা অনুমোদন ওনারা পাইছেন, কিন্তু ধাপ কেবল শুরু। এখন এটা বিষয় আছে, যেমন হচ্ছে এখানে কেমিক্যাল উৎপাদন যদি হয়, এই কেমিক্যালটা কিভাবে ডিসপোজ হবে। আমরা এটা ডাইলুটেড সালফিউরিক অ্যাসিড, এটা যখন যদি আমাদের এখানে যদি 1 কেজি সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, এটাকে 3 কেজি পানি মিশিয়ে আমরা 4 কেজি, আমাদের প্রসেসে 4 কেজি হবে। এটা হলো ডাইলুটেড। এই ডাইলুটের জন্য আমাদের টাওয়ার থাকবে, এই টাওয়ারে অটোমেটিক্যালি এটা ডাইলুট হয়ে যাবে। এটা পিউরিটি হবে 98%, আর আপনি যেটা বলছেন সেটা হলো 120%। এই যে কৃষি জমি, এই কৃষি জমিতে কি কারখানা করা যাবে কি না এই বিষয়ে আলোচনা চলছে। আমরা জানি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কয়েকটি কেমিক্যাল কারখানা রয়েছে। এর মধ্যে টেপিরবাড়ি এলাকার ASM কেমিক্যাল কারখানায় একাধিকবার বয়লার বিস্ফোরণ হয়েছে, ঘটেছে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঘটনা। অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। যে আপনি এখানে সিগনেচার করার মানে যে আপনার মানে মানে স্বীকৃতি আছে, বিষয়টা এরকম না। এখানে আপনি জনমত জরিপে উপস্থিতি ছিলেন। আমি একটা কথা বলি, আমার কথা শুনতে হবে, আমি এলাকার সন্তান। তুই বস, আমি সাদা পেটের মধ্যে কোনো কিছু লেখা আছে? এই সাদা পেটের মধ্যে স্থানীয়দের দাবি এখানে এমন কারখানা হোক যাতে এলাকার পরিবেশ উন্নত হবে, পরিবেশ নষ্ট হবে এ ধরনের কারখানা এলাকাবাসী চায় না। গাজীপুরের শ্রীপুর থেকে SM জহিরুল ইসলাম।